আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। লেকচার 4-এ সবাইকে স্বাগতম। লেকচার 1-2-তে আমরা করছি, বেসিক কমপ্লিট করছি, আর লেকচার 3-তে আমরা কিছু প্র্যাকটিস করছি। আজকে আমরা লেকচার 4-এ আমরা করবো, দুইটা সরল প্র্যাকটিস করবো যেগুলো এক্সামে আসে, আর আংশিক ভগ্নাংশ টোটাল প্র্যাকটিস করবো, যাতে এক্সামে আংশিক ভগ্নাংশ মার্কসটা আসবে। সো কথা না পারে চলো ক্লাস শুরু করি। দেখো কি বলছে, উদাহরণ 8 সরল করো। 1/x প্লাস a প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 4x কিউব ডিভাইড বাই x টু the 4 প্লাস a টু the 4 প্লাস 8x টু the 7 ডিভাইড বাই 2 the 8 মাইনাস x টু the 8। এই সকল ম্যাথ দেখলে দেখো এখানে একটা x প্লাস এ, তোমরা যদি এই সকলে 1/x মাইনাস a একটা মাইনাস করে একটা যদি প্লাস করি, একটা প্লাস করে আর একটা মাইনাস করি 1/x মাইনাস a, তাহলে কিন্তু কি এই রাশির কোনো মানের কোনো পরিবর্তন হবে না। আমরা ওইটাই করবো যাতে আমাদের ম্যাথটা কি সহজ হয়। দেখো ডিরেক্ট এখান থেকে আনসার দিয়ে দিই, এটা তুলবা। আচ্ছা আমি তুলি 1/x প্লাস a প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4x টু the x কিউব x টু the 4 প্লাস a টু the 4 প্লাস 8x টু the 7 ডিভাইডেড বাই a টু the 8 মাইনাস x টু the 8। দেখো আমরা কি বলছিলাম, এইটা একটা যোগ করবো আর একটা বিয়োগ করে দেবো, যাতে আমরা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি, আবার একসাথে আবার একটা মিল পাবো। x প্লাস a প্লাস 1/x মাইনাস a, এর বিপরীতে কিন্তু বসার লাগবে, যাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এনে যা আসে বসাও। 2x ডিভাইড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4x টু the 3 x টু the 4 x to the 4 plus a to the 4 plus 8x to the 7 divided by a to the 8 minus x to the 8 minus 1 by x minus a by x minus a। দেখো 1 by x minus a plus 1 by x minus a minus 1 by x minus a, এই দুটা চলে গেলে কিন্তু এই রাশি আগেরটা পাওয়া যায়। এখন দেখো এই দুটার মধ্যে লসাগু কি, x minus a x minus a into a plus b into a minus b, সাদাই লিখলাম। এই দুটা লসাগু, তাহলে কি x প্লাস এ কাটাকাটি কি x মাইনাস এ যেহেতু প্লাস চিহ্নগুলো পরিবর্তন হবো না, x মাইনাস এ কি কাটা, তাহলে x প্লাস এ। দেখো প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4x কিউব x to the 4 plus a to the 4 plus 8x to the 7 a to the 8 minus x to the 8 minus 1 by x minus a। এই মেথডে করলে ম্যাথটা শুরু হয় একদম ইজি হয়। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কাটা তাহলে কি 2x থাকে প্লাস
2x by x square plus square plus 4x cube 4x cube by x to the 4 plus a to the 4 plus 8x to the 7 by a to the 8 minus x to the 8 minus 1 by x minus a। দেখো এখানে লসাগু কি a প্লাস b ইন্টু a মাইনাস b, সেম সূত্র, মানে ধাপে ধাপে আগায় যাবো একটা বড়ি কাটবো। x minus x square plus a square into x square minus a square লসাগু। এটা দেখেন আমরা লসাগু করব। লসাগু কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। দেখো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা খাই কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারকে টু এক্স দ্বারা গুণ করো, টু এক্স কিউব টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, আর এটা সেম মাইনাস গুণ করে মানে এ প্লাস কাটা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা থাকে কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে কি প্লাস, চিহ্নের কোনো পরিবর্তন নেই, প্লাসই। টু এক্সকে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার দেওয়া গুণ করলে কি টু এক্স কিউব, টু এক্স কিউব মাইনাস স্কোয়ার মানে কি মাইনাস টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস, এখানে এটা জাস্ট লিখে দেবো, এটা কোনো চেঞ্জ নাই, 4x কিউব x to the 4 plus a to the 4 plus 8x to the 7 by a to the 8 minus x to the 8 minus 1 by x minus a। দেখো এখানে আমরা এটা মিশিয়ে দিই, নিচে যেতে দেখা যাচ্ছে না, না বোঝার কিচ্ছু নেই, জাস্ট খালি কি আসো কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি স্কয়ার মাইনাস স্কয়ার, তার মানে কি x to the 4 minus a to the 4, x to the 4 minus a to the 4, আর এই পাশে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে কি ফোর এক্স টু দি পাওয়ার কিউব, ফোর এক্স কিউব। যোগের সময় সহগ যোগ হয়, পাওয়ার কিন্তু সেম থাকে, গুণের সময় কি পাওয়ার যোগ হয়, সহগ সেম থাকে, সহগ গুণ হয়, মাথায় রাখবা। তাহলে কি এখন দেখো প্লাস এক্স ফোর এক্স কিউব এক্স টু ফোর প্লাস এ টু ফোর প্লাস ফোর এক্স কিউব এক্স টু ফোর এ টু ফোর ফোর প্লাস এ টু ফোর প্লাস 8x to the power 7 by a to the 8 minus x to the power 8 minus 1 by x minus a। দেখো এই লাইনে মিশিয়ে দিই, আশা করি এই লাইন না বলা কিচ্ছু নেই, তো ডিরেক্ট উদ্দীপক জাস্ট লিখছি। দেখো x to the 4 minus a to the 4 প্লাস ইন্টু x এটার আর এটা লসাগু কত x to the 4 প্লাস a to the 4 ইন্টু x to the 4 minus a to the 4, x to the 4 plus a to the 4
ইন্টু এক্স টু ফোর মাইনাস এটা ফোর, এক্স টু ফোর আর এক্স টু ফোর মাইনাস এটা ফোর কাটা থাকে কি এক্স টু ফোর প্লাস এটা ফোর, এক্স টু ফোর প্লাস এটা ফোরকে ফোর এক্স দ্বারা গুণ করলে কি হয় ফোর এক্স টু সেভেন, ফোর এক্স টু সেভেন মাইনাস প্লাস ফোর এক্স কিউব এ টু পাওয়ার ফোর, আবার এক্স টু ফোর প্লাস এ টু ফোর কাটা থাকে কি এক্স টু ফোর মাইনাস এ টু ফোর, তাহলে কি এক্স টু ফোর মাইনাস এ টু ফোরকে ফোর এক্স কিউব দ্বারা গুণ করো প্লাস ফোর এক্স টু সেভেন মাইনাস ফোর এক্স কিউব এ টু ফোর, এটা থাকে প্লাস এটা লিখো যা আছে তাই, তাহলে একটা নিয়ে কাজ করবা আর একটা গুলো সব স্ট্যান্ড থাকবো, কোনো চেঞ্জ নেই। তো এক্স টু সেভেন এ টু এইট মাইনাস এক্স টু এইট মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ, দেখো নিচের লাইন মিশিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছি, না বোঝা কিচ্ছু নেই, জাস্ট লসাগু। ফোর এক্স কিউব এটা ফোর মাইনাস ফোর এক্স কিউব এটা ফোর কাটা, তাহলে কি এইট এক্স টু সেভেন, এইট এক্স টু সেভেন আর এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান এক্স মাইনাস স্কয়ার, তাহলে কি এক্স টু এইট মাইনাস এ টু এইট, এই দেখো এক্স টু এইট মাইনাস এক্স টু এইট মাইনাস এ টু এইট, এনে কি একটা কমন নেওয়া যায়, একটা মাইনাস কমন নিলে কি হয়, যদি মাইনাস কমন নাও তাহলে কি এ টু এইট থেকে কি সামনে যাচ্ছে, এই লাইনে বুঝাইলে বুঝবো না। আচ্ছা প্লাস থাক, মানে আমরা একটা লাইন বাড়াম এক্স টু সেভেন, এখানে একটা মাইনাস কমন নেব এক্স টু এইট মাইনাস এ টু এইট, কারণ কি আমাদের কি এক্স টু এইট সামনে আছে, আদারওয়াইজ এটার মাইনাস কমন নিলেও কোনো সমস্যা নেই, মানে মিলে গেছে, ইচ্ছা তোমার যেমন মন চা মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ। আচ্ছা এই লাইনে বসে দিই, একদমই ইজি মেথড, অনেক লম্বা। প্লাসে মাইনাসে কি মাইনাস এইট এক্স টু পাওয়ার সেভেন, এক্স টু এইট মাইনাস এ টু পাওয়ার এইট মাইনাস এইট এক্স টু পাওয়ার সেভেন, এক্স টু পাওয়ার এইট মাইনাস এ টু পাওয়ার এইট, দেখো এক্স টু পাওয়ার এইট এক্স টু পাওয়ার সেভেন ডিভাইড বাই এক্স টু এইট মাইনাস এইট মাইনাস এক্স টু এইট মাইনাস এ টু এইট, এইট এক্স টু সেভেন মাইনাস ডিভাইড বাই এইট এক্স টু এইট মাইনাস এ টু এইট, মানে এইটা এটা কাটা তাই কি মাইনাস, এনে একটা কি মাইনাস কমন নেব, কারণ কি মাইনাস তুললাম, মাইনাসে মাইনাসে কি প্লাসে যাবো, প্লাস হলে কি চিহ্ন দিতে হয় না, এ মাইনাস এক্স, দেখো মাইনাস মাইনাসে কি প্লাস, এটি আনসার হবে, দেখো এটা এটা কাটা আর এই মাইনাস এই মাইনাস 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 কি প্লাস, তার মানে কি ওয়ান বাই এ মাইনাস এক্স, এটি আনসার, এটি আনসার। আসলে বুঝতে পারছো, মানে না বোঝার কিচ্ছু নেই। এই ম্যাথটা কি করবা, মানে ফার্স্ট ওই যে ফার্স্ট কোশ্চেনটা কি, কোশ্চেনটা ছিল ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব ডিভাইড বাই এক্স টু ফোর প্লাস এ টু ফোর প্লাস এইট এক্স টু সেভেন ডিভাইড বাই এ টু এইট মাইনাস এক্স টু এইট, মানে এরকম কোশ্চেন দিলে কি, মানে সামনেটা সমান করে, মানে এ প্লাস হরের সমান হরের হর অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাম, যাতে লসাগুলো এরকম আসে, এবং ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারা যাতে ওই নেক্সট পদের সাথে মিল থাকে, যাতে আবার আবার আমরা নেক্সটে লসাগু করে এ প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আনতে পারি। ডেটস ইট, না বোঝা কিচ্ছু না, একদম ইজি।
আরেকটা আমরা করি, অনুশীলনের সেম মেথ একটা প্র্যাকটিস করি। দেখো, অনুশীলনীর 2 অনুশীলনী 2 মানে বীজগণিত রাশি না, অনুশীলনী 2 10 ঘ সরল করো। সরলে কি বলছে, 1/1 প্লাস এক্স, সেম আগের মেথের মতো, ডিভাইড বাই 1/1 প্লাস এক্স। দেখো, পাওয়ার 1 লব 1, পাওয়ার 2 লব 2, 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, পাওয়ার 4 লব 4, 1 প্লাস এক্স স্কোয়ার 4, পাওয়ার 8, 1 প্লাস এক্স 8, লবে কত 8, দেখো 16 ডিভাইড বাই এক্স স্কোয়ার, 16 মাইনাস 1 মানে কি, লবের সাথে পাওয়ার কি মিল আছে? দেখো আগের মতন সেম। কোশ্চেনটা তুলবা, 1/1 প্লাস এক্স, 2 2 2, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4, 1 প্লাস এক্স স্কোয়ার 4 প্লাস 8 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার 8 প্লাস 16 ডিভাইড বাই এক্স স্কোয়ার 16 মাইনাস 1। কি করতে বলছি, এই মেথগুলো ফার্স্টে কি দেখবা 1 প্লাস এক্স, তার মানে কি আমরা একটা 1 ডিভাইড 1 মাইনাস এক্স, এর বিপরীত 1 প্লাস এক্স এর বিপরীত কি 1 মাইনাস এক্স না, চিহ্নের বিপরীত, জাস্ট এই চিহ্নের প্লাসের বিপরীত কি মাইনাস, একটা প্লাস নিব একটা কি মাইনাস নিব, 1 মাইনাস এক্স, তার মানে কি এটা কি শূন্য হয়ে গেল বা, মানে এর কোনো ইই নাই, মানে ভ্যালুই নাই, এখানে জাস্ট আসবো কাজ করবো চলে যাবো শেষ। দেখো মানে ম্যাথ বোঝা লাগবে কোন ট্রাকচারটা করতেছে। এর বিপরীত মানে কি 1/1 মাইনাস এক্স, একটা কি যোগ করছে আর একটা কি বিয়োগ করে দেওয়া লাগবো, মাথায় রাখবো, প্লাস 2/, প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স স্কোয়ার 4 প্লাস 8/1 প্লাস এক্স স্কোয়ার 8 প্লাস 16/এক্স স্কোয়ার 16 মাইনাস 1। একটা যোগ করছিলাম একটা কি বিপরীত দিন, তার মানে কি 1/1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। কোশ্চেনটা সবাই তুলো। আসলে কোশ্চেনটা শেষ। দেখো কি করছি, একটা যোগ করছি আর একটা বিয়োগ করে দিছি, যাতে কোনো গ্যামজামি না হোক, নাকি কোনো গ্যামজাম নাই, মানে যা দিমু তাই নিয়ে নিম, এক কথায় শেষ, তুই ফকির হয়ে থাক। 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এর লসাগু কি, যা তাই, 1 প্লাস এক্স
1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স কি কাটাকাটি মানে কি এক দিয়ে এদের ভাগ করা লাগবে ভাগ করলে এই কাটা যা এই থাকে মানে কি যা আছে তাই তাহলে 1 প্লাস এক্স দিয়ে ভাগ করলে কি যা থাকে 1 মাইনাস এক্স তাহলে 1 মাইনাস এক্স 1 এর গুণ করলে যা তাই মানে কি 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস দেখো এরা যা আছে তাই থাকবো কোনো কাজই নাই হয়ে যায় এই খালি ম্যাথটা লম্বা করবো ওয়ান প্লাস এক্স ফোর এই ব্রেকেট দেওয়া যে কথা না দেওয়া কি কথা এমনি ব্রেকেট দিচ্ছে মেথ আমাদের মূল ব্রেকেট দিচ্ছে দ্যাটস ওয়াই আমরাও দিব নাকি এক ব্রেকেট দিম না এমনি দিম না দিল যে কথা না দিল কি কথা তুই এমনি থাকবি যা লাস্টে তোর সাথে খেলা আছে দেখো এ প্লাস বি নিয়ে বানাবি তার মানে কি স্কোয়ার বানাবি স্কোয়ার ওয়ান অফ এ স্কোয়ার দেওয়া যে কথা না দেয় কি কথা ওয়ান ওয়ান তখন কি ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার উপরে কি এক্স মাইনাস এক্স প্লাস এক্স কি উঠে যাবো উপরে থাকে কি টু প্লাস 2 divided by 1 plus x square plus 4 divided by 1 plus x square 4 plus 8 divided by 1 plus x square 8 plus 16 divided by 16 x square 16 minus 1 minus 1 by 1 minus x দেখো আবার 1 minus x square 1 plus x square একটা মিলা লসাগু তার জাস্ট লসাগু 1 plus x square 1 minus x square তাহলে কি থাকে 1 minus x square দ্বারা ভাগ করলে কি থাকে 1 plus x square 1 plus x square 2 দ্বারা গুণ করো 2 plus 2x square প্লাস এই প্লাস এই প্লাস সূত্রে মেথড প্লাস তখন কি 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা এটা ভাগ করলে 1 প্লাস স্কোয়ার কাটা থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ারকে 2 দ্বারা গুণ করো 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস যা আছে লিখে দেবা তখন তো নেই 1 প্লাস এক্স স্কোয়ার 4 প্লাস 8 ডিভাইড 1 প্লাস এক্স টু 8 প্লাস 16 দেখো এক্স টু 16 মাইনাস 1 মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স দেখো a প্লাস b নিয়ে মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি 1 মাইনাস x স্কয়ার 4 8 টু প্লাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার কি বাদ তাহলে কি হবে 4 প্লাস 1 4 divided by 1 plus x to the 4 plus 8 divided by x to the 1 plus x to the 8 1 plus x to the 8 plus 16 x to the 16 minus 1 minus 1 by 1 minus x দেখো এনে আর একটা মিল পাওয়া যায় 1 minus x to the 4 1 plus x to the 4 লসাগু উপরে করি আর একটা লাইন করি না চার লাইন করি 1 plus x to the 4 into 1 minus x to the 4 দেখো লসাগু কি 4 1 minus x to the 4 দ্বারা ভাগ করলে 1 minus x to the 4 বাদ থাকে কি 1 plus x to the 4 তাহলে কি 4 দ্বারা গুণ করো 4 plus 4x to the 4 4x to the 4 4 সুন্দর করে লিখতে হবে প্রতিটা লেখা যেন স্পষ্ট হয় 1 plus x to the 4 বাদ 1 minus x to the 4 দিয়ে 4 দ্বারা গুণ করলে কি 4 minus
4 এই দুটো বাদ, দুটো কাজ করছি, এগুলো কি জাস্ট বসাই দিই। 8 1 প্লাস x⁻8 প্লাস 16 x⁻16 মাইনাস 1, 16 মাইনাস 1 মাইনাস 1/1 মাইনাস এক্স। দেখো উপরে লাইনে মিশিয়ে দিলাম, ওকে 2 লাইন মিশিয়ে তুমি, কোনো কাজের না। আশা করি তুলে নেওয়া কিন্তু শেষ, তুলে নিব, সাথে সাথে তুলে নিবা। দেখো 4x⁻4 মাইনাস 4x⁻4 পাথ থাকে কি 8, a প্লাস b a মাইনাস b 1 স্কয়ার 1 স্কয়ার 1 মাইনাস x⁻8 প্লাস যা আছে তাই 1 প্লাস x⁻8, এটা হবে 1 প্লাস x⁻8 প্লাস x⁻8। দেখো প্লাস 1/x⁻16 16 x⁻16 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস মাইনাস ডিভাইডেড 1 মাইনাস এক্স। দেখো আরেকটা লাইন মিশিয়ে দিই, মানে এটা কিচ্ছু করিনি, খালি জাস্ট নোটস থাকবো, যাই ওইটা বুঝবো, যোগ বিয়োগ কিছু দিছি কিছু নিছি, তাই মেট পারবো। দেখো 1 মাইনাস x⁻8 1 প্লাস x⁻8 লসাগু কি দুইটাই, 1 মাইনাস 1 প্লাস x⁻8 প্লাস আগে দিলাম 1 মাইনাস x⁻8, এটা বাকি বাদ। এটাতে যে এটাতে ভাগ করলে থাকে কি 1 প্লাস x⁻8 1 প্লাস x⁻8 8 ভাগ করলে কি 8 প্লাস 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 8x⁻8 প্লাস 1 প্লাস x⁻8 এর ভাগ করলে কি হতারা ভাগ করলে থাকে কি 1 মাইনাস x⁻8, তার মানে কি 8 দ্বারা গুণ করো তাহলে কি 8 মাইনাস 8x⁻8 প্লাস 16। আচ্ছা না একটা মাইনাস কমন নেবো, তখন কি হবো 1 মাইনাস x⁻16 যাবো, এখানে একটা মাইনাস কমন নেবা 16, মাইনাস কমন নিলে 1 মাইনাস x⁻16 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস এক্স। এনে একটা মাইনাস তুমি কমন নিতে পারো, এনে একটা মাইনাস কমন নিব, এটা একবার যোগ দিন x মাইনাস 1, এই লাইন মিশিয়ে দিলাম, আবার আর কিচ্ছু নেই। দেখো a প্লাস b মাইনাস 1 স্কয়ার 1 স্কয়ার 1 মাইনাস x⁻8 8 কে 8 এর স্কয়ার মানে 16, এই দেখো 1 স্কয়ার মাইনাস x⁻8 স্কয়ার স্কয়ার, তার মানে কি পাওয়ারে কি হয় গুণ হয়। এই যে দেখছো না m⁻n হোল টু দি পাওয়ার p, তার মানে কি m⁻np, এটা সূচক লাগাবে তুমি, এগুলো প্রধান হবো, ঠিক আছে। এগুলো না করলে পড়াশোনা বাদ দিবা। প্লাস 8x⁻8 মাইনাস 8x⁻8 বাদ থাকে কি 16, মাইনাস প্লাসে মাইনাস কি মাইনাস থাকে কি 16 1 মাইনাস x⁻16 মাইনাস মাইনাস কি প্লাস 1/x−1, এটা আর এটা কি বাদ, দেখো মিল আছে 16/x 1 মাইনাস 16/1 মাইনাস x⁻16 মাইনাস 16/1 মাইনাস x⁻16 x⁻16, তাহলে কি এটা বাদ থাকে কি 1/x−1 1/x−1, এটাই কি আনসার, এটাই কি আনসার। দেখো
না কিচ্ছু নাই, একদম সোজা। জাস্ট কি করছি, কোশ্চেনটা কি ছিল, সরল করো 1/1 প্লাস এক্স প্লাস টু প্লাস টু +2 / 1 plus x to the 2, 4/1 plus x to the 4 plus 8/1 plus x to the 8 plus 16 বা 16/1 plus এই extra 60 minus 1। তার মানে কি, প্রথম পদ 1/1 plus x এর বিপরীত মানে কি 1 plus x এর বিপরীত চিহ্ন কি 1 minus x, 1/1 minus x কে যোগ করছে আবার কি বিয়োগ করে দিচ্ছে, যাতে কি আমাদের কি হরে মিল রাখতে পারি, a প্লাস বি a মাইনাস বি। এই খাতায় আমরা কি যোগ করছি আর বিয়োগ করছি জাস্ট। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। আমরা নেক্সট যেতেছি, তুলে নেব নেক্সট। দেখো কি বলছে, আংশিক ভগ্নাংশের টাইপ 1 মানে ক, ফার্স্ট ম্যাথ। যখন হরে বাস্তব একঘাত, হরে কি একঘাত না, হরে এই এক্স এর কোনো পাওয়ার আছে পাওয়ার নাই, মানে হরে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কিন্তু সেগুলো কোনো পুনরাবৃত্তি হয় না, মানে কি পদের চলক আসে না, সেগুলো কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আনসার দিবা, ধরি ধরি 5x minus 7 x minus 1 x minus 2 অবিচ্ছিন্ন দেওয়া লাগবে, একটা অবিচ্ছিন্ন দেওয়া, থ্রি লাইন। তার মানে কি x minus a x minus 1 by a plus x minus 2 by b b। এই কি দেবো, এক নম্বর সঙ্গে দেবো, এক নম্বর উভয় পক্ষে কি করবো, এই হরের সমান দ্বারা কি গুণ করে দিব। তার মানে কি বাংলা লিখো, এক নঙ্গের উভয় পক্ষকে উভয় পক্ষকে x minus 1 x minus 2 দ্বারা গুণ করে পাই, কি পাবো 5x minus 7 5x minus 7 অবিচ্ছিন্ন দেওয়া লাগবে কিন্তু a ইন্টু x minus 1, তার মানে x minus 1 বাদ x minus 2 b ইন্টু x minus 2 বাদ, তার মানে x minus 1। এটা কি 2 নম্বর সমীকরণ, যা x এর সকল মানের জন্য সত্য, যা x এর সকল মানের জন্য সত্য। সত্য হওয়াটা স্বাভাবিক, কারণ কি এটা একটা অভেদ, এখানে x এর মান যাই বসাও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সবসময় থাকবো, ঠিক আছে। দুই নং এ এক্স ইকুয়াল কত বসাবা, যেহেতু ফার্স্টে আমরা এর মান বের করলাম, তার মানে কি বি রে ভ্যানিশ করে দিম, তার মানে কি এক্স ইকুয়াল 1, পরে কি এক্স ইকুয়াল 2। দুই নঙে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এক্স ইকুয়াল টু 1 2 বসিয়ে পাই, বসিয়ে
পাই, বা একবার লিখবো 2 নং x = 1 বসিয়ে পাই, আবার লিখবো 2 নং x = 2 বসিয়ে পাই, মানে তোমার যেমনি ইচ্ছে। মানে কথা হলো, মানে তোমার মেইন টার্গেট থাকা লাগবে তোমার সময় বাঁচে, বুঝছো? মানে যে যত সময় বাঁচাতে পারবে সে তত কি স্কিলফুল, পাওয়ারফুল, ওর কোনো প্রবলেমই হবো না টাইম নিয়ে। তাহলে কি x = 1 বসাই, 5 × 1 - 7 a = x - 1 - 2। আর 1 বসালে তো বি ভেনিশ, ওদের খুব বসানোর দরকার নেই। আর যদি চাও তাহলে বসাইতে পারো 1 - 1, ওদের কোনো কামই নাই। তাহলে কি 5 - 7, তাহলে কি -2 = -a। তো a = 2, a = কত 2, a = 2, a = 2 আসে। ঠিক আছে, দেখো আবার 2 বসাবো এখন। তো আবার 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 লেখার দরকার নেই, জাস্ট বসাও 5 × 2 - 7 = a, কিন্তু বাদ, তারপর তুমি চাইলে a বসাইতে পারো 2 - 2, b 2 - 1 plus b 2 - 1, 2 - 1, b কিন্তু শূন্য, a শূন্য, b তাহলে কি b 1 থাকে, তাহলে কি -2, 10 - 7 3 = b, b = 3। দেখো এখন 1 নং-এ এ বি এর মান বসিয়ে ভাই, এ বি এর মান বসিয়ে পাই 5x - 7 by x - 1, x - 2, x - 2, এ কত পাইছি, এ পাইছি 2, 2 বসাও x - 1 প্লাস b কত পাইছি 3, 3 by x - 2, 3 by x - 2। জানি না আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো, মানে না বোঝার কিচ্ছু নাই, দেখো আরেকবার 5x - 7, 5x - 7 x - 1 x - 2, কে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। ধরি 5x - 7 x - 1 x - 2 = একটা তো দিয়ে নেওয়া লাগবে, কেন কি এ আর বি এর মান বের করবো, আংশিক ভগ্নাংশকে কে আমরা ভাগ করবো, টুকরা টুকরা করবো। এই টুকরা গুলো সবখানে একখানা করলে কি আমরা মূল মানে একটা মানে লেফট হ্যান্ড সাইড পাম। 1 নং-এ ভাঙছি a / x - 1 b / x - 2, মানে কিছু ভাঙছি x - 1, এদের তো কিচ্ছু নাই, ফাঁকা বা x - 1 প্লাস ফাঁকা বা x - 2, মানে কি আমরা লব বাইর করি। আমরা হর জানি যে ভাঙলে হরে x - 1 থাকবো, হরে x - 2 থাকবো, কিন্তু লব তো জানি না, লব কেমনে, এই কারণে কি আংশিক ভগ্নাংশ, যেটা আমরা লব বাইর করতে পারি।
কি করছি 5x minus 7 divided by x minus 1 into x minus 2 x minus 2 a divided by x minus 1 plus b divided by x minus 2 এক নম্বর সমীকরণ দিছি কি করছি আমাদের টার্গেটে b এর মান বের করা তার জন্য কি করছি একটা সমীকরণ বানাইছি এক নম্বর উদ্দীপককে x minus 1 x minus 2 দ্বারা গুণ করলে একটা সমীকরণ দাম এক নম্বর উদ্দীপককে আমরা x minus 1 x minus 2 দ্বারা গুণ করছি যাতে লব হর ভেনিশে জায়গা থাকে কি 5x minus 7 equal to a into x minus 2 plus b into x minus 1 যা x এর সকল মানের জন্য সত্য কেন সত্য কারণ এটা একটা অভেদ x এর মান যাই বসাবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাই বাবা এখন আমরা এখান থেকে কি a আর b এর মান বের করব তার মানে কি 1 বসাইলে x এর মান b ভেনিশ a বাইরেছে a বাইরে করছি আবার 2 বসাইলে b ভেনিশ b শূন্য যাবো a শূন্য যাবো b বাইরে তবে কি এক নং সমীকরণ a আর b এর মান বসাই দিচ্ছি জানি না কি আংশিক ভগ্নাংশ আশা করি সবাই বুঝতে পারছো আংশিক ভগ্নাংশ একদম ইজি মানে জাস্ট 5-5টা রুলস মাথায় রাখলেই তুমি পারো তুলে নাও দেখো প্রদত্ত আংশিক ভগ্নাংশটা পরীক্ষা করবো আমরা কি এটা কি রাইট এটা যে আংশিক ভগ্নাংশ এটা বাইর করলাম এটা কি সঠিক কিভাবে প্রমাণ করবো আমরা যেমন এর মান কি পাইছি 2 পাইছি বি এর মান 3 পাইছি মানে রাইট হ্যান্ড সাইড যোগ করলে আমরা কি লেফট হ্যান্ড সাইড পাবো দেখো রাইট হ্যান্ড সাইডে কি 2/x - 1 3/x - 2 এই দুটো যোগ করো 5x - 7 divided by x - 1 by x - 2 পাবা দেখো লসাগু কি x - 1 x - 2 x - 1 x - 1 কি বাত x - 2 এর 2 দ্বারা গুণ করলে কি 2x - 4 2x - 4 প্লাস x - 2 এর ভাগ করলে x - 1 x - 1 এর 3 দ্বারা গুণ করো 3x 3x - 3 দেখো কি হয় 2x আর 3x 5x minus 7 by x minus 1 to x minus 2 দেখো 5x minus 7 by x minus 1 x minus 2 তাহলে কি equal to right hand side equal to কি right hand side সুতরাং আংশিক ভগ্নাংশটা কি আমরা কি সঠিক পদ্ধতিতে কি প্রকাশ করতে পারছি প্রকাশ কি যথাযথ হয়েছে এই আংশিক ভগ্নাংশের প্রকাশ কি যথাযথ হয়েছে মানে কি রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড কি সমান করতে পারছি যদি সমান না হয় তাহলে কি তোমার ওই আংশিক ভগ্নাংশ হয় নাই তুমি চাইলে এটা এক্সামে দরকার নেই এক্সামে কখন যখন দেখবে যে ডাউট লাগতেছে তখন রাইট হ্যান্ড সাইডে মানে মান বসাবা এ বি সি মানে যে কটা লবের প্রতিটাই মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবা মানে এটা লসাগু করলে হয়ে যায় যোগ করলে হয়ে যায় যোগ করলে রাইট হ্যান্ড সাইড এসে পড়ে এক্সাম হলে ট্রাই করার দরকার নেই তুমি একটু ধীরে করবা আর দেখতেছে যে অনেক সময় আছে একদম শেষ তখন আংশিক ভগ্নাংশটা করবা প্রুফ করবা রাফ খাতায় তাহলে 4 নম্বর মাস্ট হয়ে থাকলো মিস হইলো না আশা করি ম্যাথটা বুঝতে পারছো আমরা নেক্সট টাইম এরকম সবাই তুলে লো দেখো মানে এটা তোমার মূল টাইপ হয়েছে গ আমি খতে রাখলাম কারণ ক আর খ সাথে কি মিল আছে মানে ক আর গ মিল আছে আমি গ নাম্বারটা খ নাম্বার দিলাম যখন হবে বাস্তব এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোকে একটি পুনরাবৃত্তি হয় এটা কি এক্স মাইনাস ওয়ান এটা কি এক ঘাত কিন্তু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কি এটা সমান কি লেখা যায় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা লেখা যায় কিন্তু এটা লিখলেও হয় এটা লিখলে হয় কিন্তু আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এটা যেহেতু দিচ্ছি সেহেতু আমরা এটাই লিখবো তাহলে দেখো ধরি x divided by x minus 1 whole square into x minus 2 পুনরায়
বৃত্তি হলে কি আমরা নেক্সট চলক নিয়ে আসবো। দেখো পুনরাবৃত্তি কেমনে হয়, a ডিভাইডেড x মাইনাস ওয়ান, প্রথম যা আছে তাই, তারপর কি আরেকবার লিখবো b ডিভাইডেড বাই x মাইনাস টু, x মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস টু, এটা এক নম্বর সমীকরণ। x মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকার কারণে কি পুনরাবৃত্তি হয়েছে, মানে কি a ডিভাইড x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান কি দুইবার পুনরাবৃত্তি হয়েছে না, x মাইনাস ওয়ান আবার x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা হচ্ছে পুনরাবৃত্তি। এক নয় অভিভাবককে উভয় পক্ষকে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা x মাইনাস টু দ্বারা টু দ্বারা গুণ করে পাই, করে পাই কি পামু, x পামু, x ইকুয়াল টু x হবে তুমি দেওয়া লাগবো a ইন্টু x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মানে কি একটা x মাইনাস ওয়ান থাকবো, x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু, x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে কি x মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবো, তাহলে কি থাকবো x মাইনাস টু প্লাস b ইন্টু x মাইনাস টু প্লাস c x মাইনাস টু বা তখন x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, c x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। যা x এর সকল মানের জন্য সত্য, যা x এর যেহেতু ইহা একটু অভেদ, বা একটু সাথে সুন্দর করে লিখতে পারো, যেহেতু ইহা একটি অভেদ সুতরাং বা সুতরাং লিখতে পারো, সুতরাং ইহা x এর সকল মানের জন্য সত্য, ইহা x এর সকল মানের জন্য সত্য, মানের জন্য সত্য, মানে যত সুন্দর করে লিখতে পারো তুমি। 2 নং সমীকরণের উভয়পক্ষে দেখো আমরা এর মান আগে বাই করতাম, b দিকে তাকাও, x ইকুয়াল টু 2 বসালে b ভেনিস c থাকে, মানে কি দুই চলক, মানে দুই ধাপে দেখা লাগবে সমীকরণ বেরোবো। আচ্ছা দেখো পর্যায়ক্রমে কি বসাবো, 1 বসাইলে এই 2 বসাও, b ও ভেনিস a ও ভেনিস, আমরা c পাবো, x ইকুয়াল 2 বসিয়ে ভাই 2 নং সমীকরণের উভয়পক্ষে, সমীকরণের উভয় পক্ষে x ইকুয়াল টু 2 বসিয়ে ভাই, ইকুয়াল টু 2 2 বসিয়ে পাই। দেখো x ইকুয়াল 2 বসালে a বাদ b ও বাদ, ওখানে কোনো কাজই করব না, x ইকুয়াল 2 তাহলে c ইন্টু 2 মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে কি 1 ওভার স্কোয়ার 2 মাইনাস 1 মানে 1 ওভার স্কোয়ার দেওয়ার যে কথা না দেওয়া গেছে, সুতরাং c ইকুয়াল টু 2, c এর মান তো পাই গেছি, এখানে আমাদের কোনটার মান বের করা যায়, এখন x ইকুয়াল টু 2 বসি, আবার 2 নং সমীকরণে x ইকুয়াল টু কি বসাবা, যাতে এর মান পাই 2 বসালে b ভেনিস, x ইকুয়াল 2 বসাই,
আবার 2 নং সমীকরণের উভয় পক্ষে x equal to 2 বসিয়ে পাই 2 বসিয়ে পাই তাহলে কি b বাদ a ও বাদ 2 না c তো পাইছি 1 বসানো লাগবে 2 তো একবার বসাইছি 1 বসিয়ে পাই 1 বসালে a বাদ আর c বাদ a আর c বাদ তাহলে b পাইতাছি দেখো 1 equal to b 1 minus 2 তার মানে কি b equal to 1 minus 2 মানে কি -1 into b সমান -b এই পাশে কি মাইনাস এর পাশে পাঠিয়ে দিব তাহলে -1 b equal to -1 b পাইছি c পাইছি a তো এমনিতে সোজা a পাবো কিভাবে ওয়ান বসায় আমরা কি পাইছি 1 বসালে 1 minus 1 এটা শূন্য হয়ে যাবে ঠিক আছে 2 বসাইছি b equal to -1 c b পাইছি c পাইছি a কিভাবে পাবো কোশ্চেন ঠিকঠাক আছে এখন আমরা b আর c রে ভ্যানিশ করবো 2 বসাইছি 2 বসায় b ভ্যানিশ a ভ্যানিশ 1 বসাইছি c ভ্যানিশ দেখো আচ্ছা তোলা শেষ এ পাইছি বি পাইছি বি আর সি পাইছি এ পাইতেছি না কারণ এর মান এখানে 1 বসালে এ ওবিনি বি ওবিনি আমি বি পাইছি যাই বসাও মানে এর মান আসতেছে না এখন আমরা কি করব এখন এর মান বের করার জন্য আমাদের কি করা লাগবে সহগ সমীকৃত করা লাগবে তার জন্য আমরা এটাকে আমরা একটু ভেঙে নিব গুণ করে নিব a x minus 1 x minus 2 x minus 1 x minus 2 গুণ করো x দ্বারা গুণ করে দাও x স্কয়ার minus 2x minus 1 দ্বারা গুণ করলে minus x plus 2 তাহলে কি x স্কয়ার minus 3x plus 2 গুণ দাও x দ্বারা গুণ করলে কি x স্কয়ার minus 2x minus 1 দ্বারা গুণ করলে কি minus x plus 2 x স্কয়ার minus 3x plus 2 এখন a দ্বারা গুণ করে দাও ax স্কয়ার minus 3ax minus 3ax যেহেতু চলক x চলক কি সবার পিছনে রাখতে হবে 3x plus 2a এখন x minus 2 b দিয়ে গুণ করে দাও প্লাস bx minus 2b
মাইনাস টু বি প্লাস সি সি এক্স মাইনাস সি। দেখো x equal to ax square minus 3ax plus 2a plus bx minus 2b plus cx minus c। আমরা যদি এক্স স্কোয়ারের সহগ সমীকরণ হবে এন এক্স একটা এক্স স্কোয়ার করতেছি, এক্স স্কোয়ার সহগ সমীকরণ করলে কি এ পাশে কোনো এক্স স্কোয়ার নেই, তার মানে কি এই ইকুয়াল টু শূন্য, এই ইকুয়াল টু শূন্য, এই ইকুয়াল টু শূন্য আছে। বুঝলো? ও এনে একটা সূত্র আছে, এনে ভুল করছি, এ মাইনাস বলছে মানে স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস টু এক্স টু এবি মাইনাস টু সি টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এক্স স্কোয়ারের সহগ কোনটা, এক্স স্কোয়ারের সহগ এ আছে আর সি আছে, তার মানে কি এ পাশে লিখবা, তুমি মিশিয়ে দিই। এখন লেখা স্টার্ট করো। 2 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে ভাই, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। দেখো এক্স স্কোয়ারের সহগ, দেখো এক্স স্কোয়ারের সহগ কত, এ আছে তার মানে কি এ, ওই পাশে কি কিছু নাই, এক্স স্কোয়ার সহগ শূন্য, এই পাশে কিছু নেই তার মানে কি শূন্য, এই পাশে কি এ আছে, এ এক্স স্কোয়ার তার মানে কি এ, এক্স স্কোয়ার সহগ কি এ, আর কি সি এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার সহগ কি সি প্লাস সি, তাহলে এ ইকুয়াল টু কত মাইনাস সি, আমরা সি কত পাইছি, সি সমান 2 পাইছি, তাহলে কি এ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে কি পেলাম, দেখো সহগ সমীকৃত করা একদম সোজা, যখন দেখবা যে সবটির মান বাইর করা শেষ, একটা মান বাইর হইতেছে না, তখন কি আমরা সহগ সমীকৃত করতাম, হয় এক্স স্কোয়ারের সহগ বা এক্স এর সহগ বা ধ্রুবপদ সমীকৃত করে ভাই, মানে যাই বলো সমীকৃত করা আমরা নেক্সট ক্লাসে শিখাম, মানে ফুল ডিটেলসে শিখাম, যাতে একটা মেথড অল সমীকৃত করা যায়। দেখো সি পেলাম বি পেলাম, আসলে বুঝতে পারছো এক্স স্কোয়ার সহগ কত এ, এ পাশে এক্স স্কোয়ার নাই তার মানে কি এক্স স্কোয়ার কি সহগ কি শূন্য, মানে কি এই পাশে এক্স স্কোয়ার নাই মানে কি এক্স স্কোয়ার নাই, আছে অবশ্যই আছে, আছে এক্স স্কোয়ার পাওয়ার কত শূন্য হবো বা ধ্রুবক শূন্য, যার কারণে কি এই পদটা শূন্য হয়ে আছে। এক্স স্কোয়ারের সহগ যদি শূন্য দাও কোনো সমস্যা হবো, কোনো সমস্যা নেই, তার জন্য কি এক্স স্কোয়ার সহগ কি শূন্য, এই পাশে এক্স স্কোয়ার আছে কিন্তু এক্স স্কোয়ারের সহগ কি শূন্য, দ্যাটস ওয়াই ওই পদটাই কি নাই ভেনিশ। আসলে বুঝতে পারছো এক্স স্কোয়ার সহগ এ আর এক্স স্কোয়ার সহগ সি মানে কি এ প্লাস সি ইকুয়াল টু শূন্য, শূন্য ইকুয়াল টু এ প্লাস সি, এ ইকুয়াল টু মাইনাস সি এর মান কত, সি কত 2, 2 ইকুয়াল টু তো সি সমান 2, সি এর আগে একটা মাইনাস, তাহলে কি এ ইকুয়াল টু মাইনাস 2। লিখবা 1 নং সমীকরণে এবিসি এর মান বসিয়ে পাই, নং সমীকরণে এবিসি এর মান বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই, বসিয়ে পাই 1 নং সমীকরণে এক্স দেওয়া যায় এক্স মাইনাস 1 হোল স্কয়ার এক্স মাইনাস 2। দেখো এ ডিভাইড এক্স মাইনাস 1, এর মান কত পাইছি, এর মান -2,
x মাইনাস ওয়ান প্লাস বি, বি কত পাইলাম মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি, সি কত পাইছি টু, টু ধরে এক্স মাইনাস টু। দেখো মাইনাস একটা মাইনাস কমন নিলে হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স, বা অমনি রাখতে পারো, বা মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, এটা আংশিক ভগ্নাংশ। চাইলে একটা মডিফাই করতে পারো, নিচে একটা মাইনাস কমন দিয়ে মাইনাস মাইনাস চুল দিয়ে দিতে পারো, দরকার নেই, চেঞ্জ করার দরকার নেই। জানি না আংশিক ভগ্নাংশ যা ভিন্ন আংশিক ভগ্নাংশ, এটা লিখে দিবা। দেখো কি করছি, যা আছে ধরছি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ধরি এক্স ডিভাইড এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু অবের চিহ্নতে এ, যেটা আমরা লব জানি না এগুলো কি হর, হরকে আমরা টুকরা করছি, লব জানি না তার মানে কি এ বাই এক্স মাইনাস ওয়ান, বি বাই এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার প্লাস সি বাই এক্স মাইনাস টু। এক নম্বর বিভক্তি আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস টু টু দ্বারা গুণ করে দিচ্ছি, কারণ আমরা কি হর ভ্যানিশ করে দিম, একটা সমীকরণ বের করুন যাতে হর না থাকে, ভগ্নাংশ না থাকে, মানে কি এক্স ইন্টু এ, এ ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এইটার দ্বারা ভাগ করলে কি গুণ করলে এক্স মাইনাস ওয়ান একটা বাদ একটা চলে যায়, একটা থাকে এক্স মাইনাস ওয়ান এন্ড এক্স মাইনাস টু, তাহলে বি এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার বাদ যায়, তাহলে কি এক্স মাইনাস টু থাকে, বি ইন্টু এক্স মাইনাস টু, সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, মানে এক্স মাইনাস টু বাদ করতে যায়। এই দ্বিতীয় লাইন কখন করবো, যখন আমাদের সহগ সমীকৃত করা লাগবে, মনে মনে পাবা না, একটা ক্যালকুলেশন না করলে মনে মনে সহগ সমীকৃত করতে যায় গোতামিল ভুল করে ফেলাবা। দ্বিতীয় লাইনটা কখন করবো, যখন সহগ সমীকৃত করা লাগবে, সহগ সমীকৃত করার সময় আমরা দ্বিতীয় লাইন করব, গুণ করে ভেঙে নিব। যেহেতু একটু অভেদ সেহেতু এক্স এর সকল মানে জানি ইহা সত্য। দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু বসাইছি, সি পাইছি, এক্স ইকুয়াল টু ওয়ান বসাইছি, বি পাইছি, এবং দুই নং সমীকরণ এক্স স্কয়ার সহগ সমীকৃত করছি, এ পাইছি, এ বি সি এর মান এক নং বসাই দিছি, যা কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো, তুলে নেব নেক্সট টাইম। দেখো যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর, মানে কি লব বড় হর ছোট বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা মানে ছোট করতে হয়, ক্ষুদ্রতর করতে হয় বা ছোট করতে হয়। আংশিক ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর নিয়ম, আংশিক ভগ্নাংশ আছে না অপ্রকৃত টাইপের, ওগুলো কি প্রকৃত ভগ্নাংশে রূপান্তর নিয়ম। কিচ্ছু লিখিনি, আমি ছোটবেলায় বানাইছিলাম। আংশিক ভগ্নাংশকে অপ্রকৃত থাকলে প্রকৃত করার নিয়ম, প্রথমে যা দেওয়া আছে তা লিখবো সমান চিহ্ন দিয়ে, মানে যা দিছে, সাপোজ মনে করো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এটা দেওয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, যা দেওয়া আছে তা লিখবো সমান চিহ্ন দিয়ে, লিখলাম, তা লিখে সমান চিহ্ন দেবো। এরপর লবকে হর, এরপর লব ও হর যদি দুই বা ততোধিক রাশির গুণফল, এগুলো কি একের অধিক রাশির গুণফল রূপে আছে আকার থাকে, তাহলে লবের দুই বা ততোধিক রাশির গুণফলকে গুণ করে নিব, তার মানে কি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু গ্লাস কি এগুলো গুণ করে নিব, গুণ করলে কি হবো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স দ্বারা গুণ কিন্তু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, মাইনাস টু এক্স, মাইনাস ওয়ান দ্বারা গুণ কিন্তু মাইনাস এক্স প্লাস টু গুণ করে নিলাম,
নিচেটা তাই, এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স এর গুণ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 3 4 12 12 গুণ করে নিলাম। মানে কি, যখন লব ও হর দুই বা ততোধিক রাশি গুণফল রূপে থাকবে তখন লবের দুই বা ততোধিক রাশি গুণফলকে গুণ করে দিব এবং হরের দুই বা ততোধিক রাশি গুণফলকে গুণ করে দিব। টান গুণ করে লব ও হরকে একটি রাশিতে রূপান্তর করলাম, একটি রাশিতে রূপান্তর করে এলাইছি, দ্যাটস ইট। তারপর হরকে ঠিক রাখবো, মানে কি হর ঠিক রাখবো, তার মানে কি এরকম টাইপের সমান চিহ্নতে হর ঠিক রাখবো, মানে হর যা আছে তাই, এক্স মাইনাস 7x প্লাস 12 হর ঠিক রাখবো, হর ঠিক রাখবো এক্স স্কোয়ার মাইনাস 7x ঠিক রাখলাম। তারপর হরকে লবে বসাবো, হরকে ডিরেক্ট লবে বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 বসাইলা। যে সংখ্যা দিয়ে গুণ করলে লবের প্রথম সংখ্যা পাওয়া যায়, লবের প্রথম সংখ্যা কত, এক্স স্কোয়ার, তাহলে কি 1 দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার পাওয়া যায়, 1 দ্বারা গুণ করে দেবা পাওয়া যায়, সেই সংখ্যা দিয়ে গুণ করব, তারপর লবের পূর্বে আকার থেকে যা বেশি হবে তার যোগ বিয়োগ করবো, মানে এই আকার থেকে যা বেশি হবে তার যোগ বিয়োগ করে দিব, যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে লবের পূর্বে রাশি ঠিক রাখবো, ধ্রুবকের মান বেশি হলে মানে কি ভাঙ্গে যেন হরের ধ্রুবক ঠিক হরের ধ্রুবক হয়। তারপর কাটাকাটি করে ছোট করে নিব। আশা করি বুঝতে পারছো, আমরা একদম প্র্যাকটিসে যাই। একদম মেথে যাই। উদাহরণ 25 এটা দিলে নো আসলে তোলা শেষ। কি বলছে, যখন লবের ঘাত হরের ঘাতে সমান বা বৃহত্তর, এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো, তারপর কি আংশিক ভগ্নাংশ করবো। দেখো উদাহরণ 25, উদাহরণ 25 উদাহরণ 25 x minus 1 x minus 5 x minus 1 into x minus 5 x minus 2 x minus 4 x minus 4 এর থেকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ করো, প্রকাশ করো। আনসার কেমনে বুঝলাম এটা, মানে লবের ঘাত আর হরের ঘাত সমান, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, তার মানে কি লবের ঘাত আর হরের ঘাত কি সমান, তাহলে কি এটা প্রকৃত ভগ্নাংশ। এই কি আমরা প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করুন, দেখো আনসার দেওয়া আছে। দেওয়া আছে x minus 1 x minus 5 x minus 2 x minus 4 এটা কিন্তু দেওয়া আছে, তাহলে লিখো গুণ করে দাও, x minus 1 x minus 5 গুণ করো, x দ্বারা গুণ করে দিলে কি x স্কোয়ার মাইনাস 5x, মাইনাস 1 দ্বারা গুণ করলে কি মাইনাস x প্লাস 5, x দ্বারা গুণ করে দাও x স্কোয়ার মাইনাস 4x, মাইনাস 2 দ্বারা গুণ করলে মাইনাস 2x প্লাস 4 দেখো 8 প্লাস 8। দেখো
এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এক্স স্কোয়ার মাইনাস 5x 6x প্লাস 5। দেখো কি করছি, যা দেওয়া আছে সমান চিহ্ন দিব, দিয়ে লবের দুই বারো রাশি গুণফলকে গুণ করে নিব, অর্থাৎ দুই বারো রাশি গুণফলকে গুণ করে দিব, গুণ নিছি, গুণ করে নিয়ে কি লবকে একটি রাশিতে রূপান্তর করবো, হরকে একটি রাশিতে রূপান্তর করছি। এখন কি করব, হরকে লবে বসাবো, হর ঠিক রাখবো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, হরকে ঠিক রাখবো এবং হরকে লবে বসাবো, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 বসালাম। বসায় হরকে কত দ্বারা গুণ করলে লবের প্রথম সংখ্যা মিলবো, তার মানে কি 1 দ্বারা গুণ করলে কি এক্স স্কোয়ার প্রথম সংখ্যা মিলে 1 দ্বারা গুণ করে দিব। গুণ করার পর দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এখানে কত আছে, প্লাস 5 আছে, তার মানে কি প্লাস 3 বেশি আছে, তার মানে কি মাইনাস 3 করে দিন, তাহলে কি মিলে যাইতেছে গা। দেখো এখন দেখো এটা কাটা, তার মানে কি এনে 1 থাকে, 1 মাইনাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান কত, x মাইনাস 2 x মাইনাস 4, ওটা লিখবা। x minus 2x minus 4, 2x minus 4। আসলে বুঝতে পারছো। এখন এত কি দেখো, দেখো এখানে 3 বাই x minus 2 x minus 4 একটি প্রকৃত ভগ্নাংশ, এখানে 3 বাই x minus 2 x minus 4 একটি প্রকৃত ভগ্নাংশ, ঠিক প্রকৃত ভগ্নাংশ, একটি প্রকৃত ভগ্নাংশ ধরি, এর আংশিক ভগ্নাংশ করুন, ধরি 3 বাই x minus 2 x minus 2 x minus 4, a বাই x minus 1, এটা কি রুলস 1, যখন হতে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেগুলো কোনো পুনরাবৃত্তি হবে না, x minus 2 প্লাস b বাই x minus 4। এক নং সমীকরণ, আচ্ছা কোন ছোট করে দিই, এক নং সমীকরণ ওই সাইড হাতে লিখুন, তাহলে কি এক নং অভিভাবককে x minus 2 x minus 4 দ্বারা গুণ করে দেব, এক নংয়ের উভয় পক্ষকে x minus 2 x minus 4 দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে পাই গুণ করে পাই কি 3 equal to a into x minus 4 plus b into x minus 2। দেখো x equal 2 বসাইলে b ভ্যানিশ, এর মান পাম, x equal to 4 বসাইলে a ভ্যানিশ, b এর মান পাম, a b শেষ, দেখি আংশিক ভগ্নাংশ হয়ে যাবো, এটা 2 নং সমীকরণ। যেহেতু ইহা একটি অভেদ, সুতরাং x এর সকল মানের জন্য ইহা কি সত্য, বাংলাটা লিখবা। বা যা x এর সকল মানের জন্য সত্য, যেহেতু এটা অভেদ, যেহেতু মানে ইচ্ছা, যেহেতু ইহা
একটি অভেদ সেতু সেতু ইহা তো ইহা এক্সের সকল মানের জন্য সত্য, ইহা এক্সের সকল মানের জন্য সত্য, সকল মানের জন্য সত্য, সকল মানের জন্য সত্য। এটা কি 2 নম্বর সমীকরণ? তো 2 নং সমীকরণ x = 2 বা সম b পাম। 2 নং সমীকরণে পর্যায়ক্রমে লিখে দেবা, বারবার বাংলা লিখলাম না। সমীকরণে পর্যায়ক্রমে x = 2, x = 4, x = 2, 4 বসিয়ে পাই, দেখো x = 2 বসাইলে b ভ্যানিশ, তার মানে কি 3 = a into 2 minus 4, তার মানে কি 2 minus 4 সমান -2। সুতরাং a = -2 দ্বারা ভাগ করে দিলে 3/-2, a = 3/-2 তো আসে 3/-2। এখন আবার b বসাও। আচ্ছা এই সাইডে আসি, b x = 4 বসাবা, তার মানে কি 3 = b into 4 minus 2, তার মানে কি b = সুতরাং b = কি থাকে 2 থাকে, মানে 3/2, b = 3/2, দ্যাটস ইট, b = 3/2 আছে। দেখো এখন a আর b এর মান 1 নং সমীকরণ বসাও। সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। মান বসালে কি হয় দেখো, 1 নং সমীকরণ কি 3/x - 2 x - 4, x - 2 x - 4, a কত -3/2, b কত x - 2 প্লাস 3/2 x - 4 সমান কিন্তু 3। আচ্ছা মাইনাস সামনে দেওয়া যে কথা না দেয় এই কথা, -3 into 2 into x - 2 প্লাস 3 into 2 into x - 4। এটা কিন্তু এখনো আংশিক ভগ্নাংশে আসে নাই, কেন? এর সামনে কিন্তু 1 আছে, সুতরাং টোটাল লিখবা। সুতরাং তাহলে কি এটা সমান কি পেয়েছিলাম x - 1 x - 5 = x - 2 = x - 4। সুতরাং x - 1 x - 5, x - 1 x - 5, x - 4 x - 2 into x - 4, x - 2 into x - 4, 3 শূন্য দিয়ে 3 রে দাগ দিবা নাকি অভেদ চিহ্ন দিতে হবে। 1 মাইনাস এটা, তার মানে কি 1 মাইনাস 3/x 2 into x - 2 প্লাস 3/2 into x - 4। দেখো এখানে একটা সমান চিহ্ন দিই, তাহলে কি 1 মাইনাস মাইনাস কি প্লাস 1 প্লাস 3/2 into x - 2 x - 2 প্লাস 3/2
2 into x minus 4 জানি না আংশিক ভগ্নাংশ এটাই আনসার জানি না আংশিক ভগ্নাংশ যা জানি না আংশিক ভগ্নাংশ যা নির্ণয় আংশিক ভগ্নাংশ জানি না আংশিক ভগ্নাংশ একদম পানি পানি দেখো আরেকবার দেখো যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা হরের তখন লবকে হর দ্বারা ভাগ করে কি হরের ঘাত অপেক্ষা কি লব লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্র করা লাগবে তার মানে কি লব ছোট রাখা লাগবে হর বড় রাখা লাগবে প্রকৃত ভগ্নাংশ হলে কি নাকি আংশিক ভগ্নাংশ করতে সহজ হবো দেখো যখন লবের ঘাত অপেক্ষা হরের ঘাত বৃহত্তর বা সমান তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ছোট করতে হয় বা ক্ষুদ্রতর করতে হয় উদাহরণ 25 x-1 into x-5 x-2 into x-4 কি আংশিক ভগ্নাংশ প্রকাশ যেহেতু এই একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ কি লবের ঘাত আর হরের ঘাত কি সমান সেহেতু কি করছি যা দেওয়া আছে লিখছি সমান চিহ্ন দিছি লবের লব দুই বা ততোধিক রাশি গুণফল রূপে আছে এগুলো কি গুণ করে নিচ্ছি হরে যা আছে হরে গুণ দিচ্ছি দুই বা ততোধিক রাশি গুণফল রূপে আছে গুণ করে নিচ্ছি গুণ করে একটা রাশি রূপান্তর করছি তারপর কি করছি হরকে ঠিক রাখছি হরকে ঠিক রাখে লবে বসাইছি এবং হরকে কত দ্বারা গুণ করলে লবের প্রথম সংখ্যা মিলে 1 দ্বারা গুণ করলে প্রথম সংখ্যা মিলে মিলাইছি মিলাই দেখি x² - 6x + 5 মানে সব মিলে বাট 3 কি বেশি +8 তার মানে কি -3 মানে যোগ বিয়োগ করে কি যা বেশি হবে তাকে শেষ করে দিই যাতে কি লবের পূর্বের আকার কি ঠিক থাকে সুতরাং এখানে দেখো 1 into x² - 6x + 8 -3 into x² - 6x + 8 এটা কাটা যায় তাহলে কি থাকে 1 - x -3 by x² - 6x + 8 এখন এটা কি প্রকৃত ভগ্নাংশ যা একটি প্রকৃত ভগ্নাংশ এর কি এখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করলাম এটা 1 নং দিলাম এটারে a by x - 2 b by x - 4 1 নং সমীকরণ দিলাম 1 নং x - 2 x - 4 দ্বারা গুণ করে দিলাম একটা সমীকরণ পেলাম যা একটি অভেদ এটা x এর সকল মানের জন্য ইহা সত্য 2 নং সমীকরণে x = 2 বসাইলে a পাবো x = 4 বসাইলে b পাবো পদে যেখানে বসাইলাম a b পাইলাম a b 1 নং সমীকরণে a b এর মান বসাইছি আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে কিন্তু প্রকৃত ভগ্নাংশ হয়েছে কিন্তু টোটাল কিন্তু হয় নাই জাস্ট এটা ভগ্নাংশ হয়েছে অপ্রকৃত টুকু তো কিন্তু যোগ করে দেওয়া লাগবে সুতরাং কি লিখছি উত্তরে লিখবা x - 1 into x - 5 এটা x - 2 x - 4 খবর চিহ্ন দিয়ে 1 মাইনাস যা পাইছে আংশিক ভগ্নাংশ ওটা লিখে নেবা ফিক্সড করে নেবা তাই ছিল এখানে একটা এসে এটা চিহ্ন করে তুলে দেবো না প্লাসে মাইনাসে যাবো প্লাস চিহ্ন আছে ওটা কি মাইনাসে যাবো দেখো মানে এর সামনে কিন্তু মাইনাস চিহ্ন আসছিল তার মানে কি মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে মানটা বসাবা তারপরে কি চিহ্ন পরিবর্তন করে দেবা মাইনাস মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাস কি মাইনাস তাহলে কি আনসার হলো 1 + 3 by 2 into x - 2 - 3 by 2 into x - 4 এটাই আনসার আশা করি বুঝতে পারছো নেক্সট টাইম আমরা তুলিব